দিনের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মতিঝিল শাপলা চত্বরের পাশে এই কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া। বিগত সরকারের সময় ক্রীড়া জগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে অভিযোগ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। মুন্সিগঞ্জে শিল্পকলা একাডেমি সংস্কার কাজ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বাধ্যতামূলক ফ্রন্ট অফ প্যাক লেবেলিং নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় এক কর্মশালায় এই আহ্বান জানানো হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক মোহাম্মদ শোয়েব। বিশেষ অতিথি ছিলেন সংস্থার বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং ভাইটাল স্ট্র্যাটেজিজের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন। সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সিএসএ নেটওয়ার্ক, নাগরিক সমাজ, গণমাধ্যমের অংশগ্রহণে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইউএন উইমেনের সহযোগিতায় হয় আয়োজন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, ছিলেন উপপরিচালক নাসরিন বেগম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রকনুজ্জামান ছাড়াও সংশ্লিষ্টরা। প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদের আত্মপ্রকাশ ও 10 দফা ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে। প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদের ব্যানারে প্রতিবন্ধীরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। সভাপতিত্ব করেন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ তাসিন খান জিমের মা নাজরিন হাই। মূল বক্তব্য উপস্থাপন করেন বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি আবু হুরায়রা সাদ এবং চট্টগ্রাম থেকে আসা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ ইলহামের মা সালমানুর। সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদের পক্ষ থেকে 10 দফা দাবি ঘোষণা করে সেগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টপ থাই ব্র্যান্ডস 2026 বাণিজ্য মেলা। মেলাটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটির এটি 21তম আসর। রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে 23 থেকে 25 জুলাই পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে 57টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।